হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো কি সুন্দর একটা ক্যাটলিয়া অর্কিড তোমাদের দেখাচ্ছি আমি এখন। এটা এখনও সামনেটা পুরোটা খোলেনি। এই অর্কিডগুলো বিগিনার্স অর্কিড নয়, বেশ কিছুদিন ডেনড্রোবিয়াম জাতীয় অর্কিড করার পর এই অর্কিডগুলো করলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। শুরুতেই এই অর্কিডগুলো না করাই ভালো। আজকে আমি তোমাদের বলে দিচ্ছি কি কেয়ার করে আমি এই অর্কিডটায় এত সুন্দর একটা ফুল পেয়েছি। এই অর্কিডগুলো ইন জেনারেলি তুমি যদি ক্যাটলিয়া সিডলিং কেনো তো অনেক ছোটো সাইজের গাছ আছে, এর থেকেও একটা ছোটো সাইজের গাছ তোমরা পাবে, নারকোল ছোবড়ার মধ্যে আসে। কিন্তু নারকোল ছোবড়া তোমরা রাখলে সেই গাছগুলো বড় করতে তোমাদের খুব অসুবিধা হবে, ফাঙ্গাস লাগার অনেক রকম সমস্যা তৈরি হয়, আর একদমই জলও পছন্দ করে না। তো তোমাদের কি করতে হবে, এটাকে এই ধরনের, দেখো আমি ঝামা, কাঠকয়লা, নর্মাল ইটের টুকরো এই কম্বিনেশানে এটাকে করেছি। তো এতে কি হয়, জল বসার সমস্যা থাকে না, আর এর গ্রোথটাও খুব সুন্দর হয়। কারণ জল বেশি বসে গেলে গাছটা এক পাশ থেকে কালো হয়ে পুরো নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। তো তোমরা যদি এই অর্কিড করতে চাও, কিনে নিয়ে প্রথমেই নারকোল ছোবড়াটা ছাড়িয়ে চারকোল, ইট, কাঠকয়লার সব কিছু মিশিয়ে এটাকে পটিং করতে হবে। কিন্তু পটিং করার প্যাটার্নটা একটু আলাদা। এই যে ডেনড্রোবিয়ামগুলো তোমরা দেখছো, এই ডেনড্রোবিয়ামগুলো দেখো সাইড দিয়ে এরম চারা বেরোচ্ছে। আরও দেখিয়ে দেবো, এই দেখো এইখানে সাইড দিয়ে চারা বেরোচ্ছে। কিন্তু যখন তুমি ক্যাটলিয়াগুলো দেখবে, এই ক্যাটলিয়াগুলো এক ধার বরাবর এরকম লম্বা যেতে থাকে, দেখো লম্বা একটা লাইন বরাবর যাচ্ছে। এই ক্যাটলিয়াটা লক্ষ্য করলেও দেখতে পাবে একটা লম্বা ধার বরাবর যাচ্ছে। দেখো এখানে নতুন একটা গ্রোথ শুরু হচ্ছে, মাঝে মাঝে সাইড দিয়েও বেরোয়, যেরকম এইটা বেরিয়েছে, কিন্তু ইন জেনারেলি একটা লম্বা লাইন এরা মেনটেন করে। তো সেই জন্য তোমাদের পটিং করার সময় এক ধার দেখে করতে হবে, যেখান দিয়ে নিউ গ্রোথ স্টার্ট হবে, তাহলে এটা মোটামুটি ঠিক পজিশানে আসবে। যেরকম দেখো আমি এই ক্যাটলিয়াটা একদম একটা কোণ বরাবর বসিয়েছি, যাতে এখন লম্বা এরম সিধে এবার এগোবে। তো তোমরা সেইভাবে পটিং করো। জল একটু বুঝে শুনে দিতে হবে, বেশি জলের, ডেনড্রোবিয়ামের মতো বেশি জল খুব একটা পছন্দ করে না। ডেনড্রোবিয়াম জল যদিও নিয়ে নেয়, ডেনড্রোবিয়ামও খুব একটা জল পছন্দ করে না, কিন্তু মোটামুটি জল নিয়ে নেয়। তো এ খুব বেশি জলে পছন্দ করে না, বৃষ্টির জলে একে রাখা যাবে না। তোমরা দুদিনে একবার জল দিলেই যথেষ্ট। মেনলি জল শুকিয়ে যাওয়ার পর তুমি দেবে তো কোনো সমস্যা হবে না। যেরকম গরমকালে তোমরা জল রেগুলার দিতে পারো, তো কোনো সমস্যা নেই, কিন্তু শীতকালে একটু বুঝে শুনে দিতে হবে, জলটা কমিয়ে দিতে হবে। আর শীতকালের পরেই যেহেতু এদের ফুলের সিজন, তো সেই সময় একটু বেশি কেয়ারগুলো নিতে হবে। যেরকম ব্লুমিং এনপিকে দিতে হবে, একটু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে টাইম টু টাইম। তো তাতে কী হবে, গাছটার গ্রোথও খুব ভালো হবে। আর তুমি দেখতেই পাচ্ছ পেছনে দেখো আমার কিছু ডেনড্রোবিয়াম আছে, সেই ডেনড্রোবিয়ামের ফুলের তুলনায় এই ফুলটা কত বড়। আর এতে খুব সুন্দর একটা সেন্ট আছে, সেন্টটা আমাদের নিশিবদ্ধ গাছে ফুলের যেরকম সেন্ট আছে, ঠিক সেই ধরনের সেন্ট। তো তোমরাও করো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, খুব ছোট একটা গাছ নিলে তাকে অনেক বছর ধরে বড় করে তারপর তোমাদের ফুল পেতে পারবে। এই গাছটায় যেহেতু দেখছো আগে আরেকবার ব্লুম হয়ে গেছে, এই যে এইখান দিয়ে আগে আরেকবার ব্লুম হয়েছিল, এটা নতুন আরেকটা ব্লুম, এই বছরের প্রথম ব্লুম। তো সেইভাবেই তোমাদের একটুখানি গাছটাকে বড় করতে হবে। যদি তোমরা সিডলিং গাছ না, ওটাকে 2-3 বছর তোমাদের একটুখানি গ্রো করতে হবে। ভালো করে গ্রো করার পর তারপরেই তাতে ফুল পাবে। আর সানলাইট রিকোয়ারমেন্ট, এতে আমি ব্রাইট ইনডাইরেক্ট সানলাইটে রেখেছি, এতে ডাইরেক্ট সানলাইট কখনো পাইনি, তারপরেও দেখছো তোমরা যে ফুল পেয়েছি। অনেকেই বলে যে ভালো সানলাইট না পেলে ক্যাটলিয়া ফুল দেয় না, কিন্তু এটা সানলাইটের কোনো স্পর্শই পাইনি, ইনডাইরেক্ট ব্রাইট লাইটে ছিল, তারপরেও খুব সুন্দর ফুল দিয়েছে। এটা হতে পারে কি ফুলের পরিমাণ কম হতে পারে, ডাইরেক্ট সানলাইট মানে গ্রিন নেটের থ্রু যে সানলাইটটা আছে ওইটা দিলে অনেক বেশি ফুল হবে। কিন্তু তোমাদের অপশান না থাকলে তোমরা এইভাবেও করতে পারো। অনেকের আছে যাদের ডাইরেক্ট সানলাইট বাড়িতে ঢোকে না, ইনডাইরেক্ট খালি ব্রাইট লাইট আসে, তারা এই ধরনের অর্কিড তাওয়ারাও করতে পারে। তো আজকের জন্যে বন্ধুরা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টিল দেন, বাই বাই।